নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো, যেখানে খুব ভালো ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে, গুরুত্বপূর্ণ পোস্টে এবং খুব ভালো মানের বেতনে, এবং তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট আগস্টের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 25,000 টাকা। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে, যেখানে 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, এবং তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। যারা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং তার পাশাপাশি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 25শে জুলাই 2024 তারিখ থেকে, অর্থাৎ 25শে জুলাই 2024 সকাল 11টা থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে, এবং এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে আগস্টের 3 তারিখ পর্যন্ত, অর্থাৎ রাত্রি 12টার আগে পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবং এখানে দেখো বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন ফি বিভিন্ন রয়েছে। যদি তুমি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকো তাহলে 100 টাকা পেমেন্ট করতে হবে, আর যদি তুমি এসসি এসটি ওবিসি এ ওবিসি বি হয়ে থাকো তাহলে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। অর্থাৎ তুমি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে। এবং এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, এবং এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা প্রতি মাসেই বেতন পেয়ে যাবে 25,000 টাকা। এবং এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 109টি, অর্থাৎ খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করে দেবে। এখানে দেখো ভ্যাকেন্সি ডিটেল কিন্তু দেয়া রয়েছে, যেখানে জেনারেল ক্যাটাগরিতে 59টি ভ্যাকেন্সি রয়েছে, এসসি ক্যাটাগরিতে 24টি, এসটি ক্যাটাগরিতে 7টি, ওবিসি এ 11টি, এবং ওবিসি বি 8টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরির ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে দেখো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে যে যদি তুমি জিএনএম করে থাকো তাহলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং সেই জিএনএম কিন্তু হতে হবে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল রেকগনাইজড, তাহলে তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যাদের জিএনএম কোয়ালিফিকেশন নেই তাদের ক্ষেত্রে বলে রাখি, যদি তোমাদের বিএসসি নার্সিং করা থাকে তবু তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে কিন্তু অবশ্যই রেজিস্টার্ড হতে হবে। এবং তার সাথে সাথে এখানে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ স্থানীয় ভাষা, এবং এক্ষেত্রে তোমাদের বাংলা ভাষায় কিন্তু পুরোপুরি দক্ষ হতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি তোমাদের থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন। দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে 1 জানুয়ারি 2024 ডেট অনুযায়ী বয়সের লিমিট ক্যালকুলেট করা হবে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমরা সর্বোচ্চ 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো যে সমস্ত ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, তার মধ্যে বলছে সার্টিফিকেট অফ জিএনএম, অর্থাৎ জিএনএম নার্সিংয়ের যে সার্টিফিকেট রয়েছে অথবা বিএসসি নার্সিং কোর্সের যে সার্টিফিকেট রয়েছে সেটা অবশ্যই আপলোড করতে হবে। এবং আদার ডকুমেন্টস মেনশনড ইন জেনারেল ইনস্ট্রাকশন, অর্থাৎ যা কিছু গুরুত্বপূর্ণ এসেন্সিয়াল ডকুমেন্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতার, বয়স প্রমাণের, এবং আরও বিভিন্ন যে সমস্ত আইডেন্টিটির যে ডকুমেন্ট রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে। এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে প্রসেস অফ সিলেকশন, অর্থাৎ তোমাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে। তো
তো দেখো নিয়োগের ক্ষেত্রে এখানে বলা হচ্ছে যে 100 যে নম্বর থাকবে সে 100 নম্বর কিন্তু এখানে ডিপেন্ড করছে তোমাদের যে প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই। অর্থাৎ এখানে কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না। তুমি জিএনএম অথবা বিএসসি নার্সিংয়ে কত পার্সেন্ট নম্বর পেয়েছো সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি হবে, এবং সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে পারবে এবং জয়েনিং পেয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে কিন্তু 100% কিন্তু এখানে ডিপেন্ড করছে তোমাদের শিক্ষাগত যোগ্যতার উপরেই। অর্থাৎ কোনো রকমের এখানে কিন্তু লিখিত পরীক্ষা হবে না। তো সেক্ষেত্রে যাদের খুব ভালো নম্বর রয়েছে তারা প্রত্যেকেই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো এরপর আমরা আলোচনা করব এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন সম্পর্কে, এবং এগুলো তোমাদের প্রত্যেকের অবশ্যই জেনে রাখা প্রয়োজন যারা অ্যাপ্লিকেশন করবে। তো দেখো প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ তোমাদের অনলাইনেই এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে হবে। আদার কোনো মোডে অ্যাপ্লিকেশন কিন্তু গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। পরবর্তী দেখো বলা হচ্ছে সিগনেচার এবং ফটোগ্রাফ এগুলো সঠিকভাবে কিন্তু আপলোড করতে হবে, না হলে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং পরবর্তী দেখো বলা হচ্ছে যে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন চেয়েছে সেই কোয়ালিফিকেশন কিন্তু এই যে নোটিশ প্রকাশিত হয়েছে এই নোটিশ প্রকাশিত হওয়ার সময়ে তোমাদের কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই নোটিশটি জারি হয়েছে 18 জুলাই 2024 তারিখে। অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের শিক্ষাগত যোগ্যতা পুরোপুরি কমপ্লিট থাকতে হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পরবর্তী দেখো বলা হচ্ছে আপলোড দ্য ফলোয়িং রিলেভেন্ট ডকুমেন্ট ইন ওয়ান ফাইল পিডিএফ, অর্থাৎ একটি মাত্র পিডিএফ হবে অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশন অ্যালং উইথ পোস্ট ওয়াইজ রিকোয়ার্ড ডকুমেন্ট। অর্থাৎ যা কিছু ডকুমেন্ট রয়েছে প্রত্যেকটি কিন্তু ইন ওয়ান ফাইল পিডিএফ, অর্থাৎ সিঙ্গেল পিডিএফেই কিন্তু তোমাদের আপলোড করতে হবে। যেখানে দেখো যে সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো অবশ্যই তোমাদের আপলোড করতে হবে তার মধ্যে প্রথমেই দেখো বলা হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে তুমি মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে বা স্কুল লিভিং সার্টিফিকেট রয়েছে সেটা কিন্তু প্রমাণস্বরূপ তুমি আপলোড করতে পারো বয়স প্রমাণের ক্ষেত্রে। পরবর্তী কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে যদি তোমাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে সেগুলি তোমরা অবশ্যই আপলোড করবে। আর তাছাড়াও দেখো এখানে পরবর্তী বলা হয়েছে যে প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ অ্যাড্রেসের প্রমাণস্বরূপ এখানে পাসপোর্ট, ভোটার আইডি, আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি তুমি আপলোড করতে পারো। ফটো প্রুফ আইডেন্টিটি কার্ডের ক্ষেত্রে পাসপোর্ট অথবা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড যে কোনো একটি আপলোড করতে পারো, এবং যদি তোমাদের অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু অবশ্যই আপলোড করে দেবে। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো রয়েছে। এবং এছাড়াও দেখো আরও একটি তথ্য এখানে বলা রয়েছে, এটিও গুরুত্বপূর্ণ রয়েছে, যেখানে দেখো বলা হচ্ছে হার্ড কপি অথবা প্রিন্ট কপি অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্টেড উইদিন দ্য লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, যেটা তোমরা করবে এবং সেটার যে অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা সেখান থেকে জেনারেট করবে সেটা কিন্তু তোমাদেরকে রেখে নিতে হবে খুব ভালোভাবে। তার কারণ হচ্ছে এই নিয়োগ সংক্রান্ত যা কিছু প্রসেস রয়েছে যতক্ষণ না পর্যন্ত কমপ্লিট হচ্ছে ততক্ষণ না পর্যন্ত সেই যে হার্ড কপি বা প্রিন্ট কপি সেটা কিন্তু খুবই যত্ন করে রাখতে হবে। তার কারণ হচ্ছে দেখো যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে বা ফিউচার রেফারেন্সের জন্য কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তখন কাজে লাগবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাদের প্রিন্ট আউট করে তোমাদের রেখে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। এবং দেখো পরবর্তী এখানে বলা হয়েছে যে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন্ড বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ফিউচার রেফারেন্স, অর্থাৎ যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু খুব ভালোভাবে তোমাদের রাখতে হবে পরবর্তী ফিউচার রেফারেন্সের জন্য। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশনগুলো মাথায় রেখে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, এবং এভাবেই তোমাদেরকে স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, এটা নিয়োগ করা হচ্ছে উত্তর 24 পরগনা জেলাতে। অর্থাৎ তোমরা পোস্টিং পেয়ে যাবে উত্তর 24 পরগনা জেলাতে। এবং যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে
সেখানে জিএনএম অথবা বিএসসি নার্সিং যদি তোমাদের করা থাকে তাহলে তোমরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ যে কোনো লোকেশন থেকে তোমরা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর এনগেজমেন্ট অফ এমপ্লয়িজ আন্ডার, দেখো এখানে 15th FC ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার নর্থ 24 পরগনা জেলাতে নিয়োগ করা হচ্ছে। এবং যেখানে দেখো 25শে জুলাই 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু এবং আগস্টের 3 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে তোমরা নির্দিষ্ট লিঙ্ক পেয়ে যাবে অ্যাপ্লিকেশন করার জন্য। সেই লিঙ্কে ক্লিক করে তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে, ফি পেমেন্ট করতে হবে এবং সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই। তো এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের যেতে হবে এবং সেখানে রিক্রুটমেন্ট সেকশনে যাবে এবং সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করার লিঙ্ক পেয়ে যাবে 25শে জুলাই 2024 তারিখ থেকে এবং আগস্টের 3 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবং তার পাশাপাশি তোমাদের জানিয়ে রাখি, যারা ভিডিওর দেখলে প্রত্যেকেই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকেই এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেতে পারে। এবং তার পাশাপাশি যারা এখনও অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন চাকরি আপডেট এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরি আপডেট সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।